আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ধারণা এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। ঢাকা ট্রিবিউনের অনলাইনে এই ভিডিওটা আমিও পেয়েছি অন্যদের মতো, এবং ভিডিওটা দেখার পর থেকে সত্যি কথা বলতে কি আমি স্বাভাবিক হতে পারিনি। সেই ভিডিওটা হলো একটা ব্যাটারি চালিত অটো রিক্সা চালকের আর্তনাদ। বেশ লম্বা ভিডিও, প্রায় 2-2.5 মিনিট। আমি আপনাদেরকে খণ্ড খণ্ড করে ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি একটু দেখাচ্ছি, কারণ ওটা না দেখালে আপনারা আসলে ঠিক বুঝবেন না যে কেন আমি একটু বিচলিত বোধ করছি। আপনারা প্রথমে দেখুন যে ভিডিওটাতে দেখানো হচ্ছে যে যখন তার অটো রিক্সাটাকে ভাঙার জন্য নেওয়া হচ্ছে অথবা বিবেচনা করা হচ্ছে, তখন সেই রিক্সা চালকের কি আর্তনাদ। পরের দৃশ্যে যেটা আপনি দেখবেন সেটা হলো এই রিক্সাটাকে চাপ দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলে ট্রাকে তোলা হচ্ছে, সেটাও আপনারা দেখুন। এরপরের দৃশ্যটা আপনি দেখুন, রিক্সাটা যখন তার চোখের সামনে, তার প্রিয় রিক্সাটা, তার এতদিনের সঞ্চিত অর্থের যে রিক্সাটা, সেই রিক্সাটাকে যখন নাকি ভেঙে ঘুরিয়ে ট্রাকে তুলে ফেলা হলো, হতবিহ্বল সেই রিক্সা চালকের প্রথম প্রশ্ন, ভাই এটা কি হলো? তো এখন আমি কিভাবে আমার সংসার চালাবো? এই প্রশ্নটা সে কাকে করলো এবং তার কি জবাব সে পেল, সেই দৃশ্যটা আপনাদের টাচ করবে আমার মনে হয়, সেটাও আপনারা দেখুন। তো এই যে ঘটনাটা আপনারা দেখলেন, এই ঘটনাটা গত মঙ্গলবার দিন আসাদ গেট এলাকায় প্রধান সড়কে এই রিক্সাগুলি চলছিল। প্রধান সড়কে আসাদ গেটের সামনে যে রাস্তা গিয়েছে মিরপুর রোড, সেই রোডেতে এই ধরনের রিক্সা প্রায়ই চলে, আপনারা সবাই দেখেছেন। হঠাৎ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপি তারা সিদ্ধান্ত, ডিএমপি মানে আপনার মেট্রোপলিটন ট্রাফিক যারা আছে, তারা সিদ্ধান্ত নিল যে প্রধান সড়কে কোনো রিক্সা তারা চলতে দেবে না, এবং এই সিদ্ধান্তেরই প্রতিফলন হলো এই রিক্সাগুলো। তারা ওখানে রিক্সাগুলো ধরেছে এবং 3টা রিক্সাকে তারা ঘুরিয়ে দিয়েছে, এবং ঘুরিয়ে দেওয়ার পর এদের কাছ থেকে এই যে আপনি ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা খুব সবাই মানে যারা দেখেছে, আমার ধারণা আপনাদেরও মন কেমন আর্দ্র হয়ে গেছে। যত লোক দেখেছে তারা সবার মন খারাপ হয়েছে, এটা কেন হলো এরকম? আপনি চলতে দেবেন না, তাহলে বলে দেন তো ভেতরে চলে যাও, অমুক তমুক করো। কিন্তু আপনি এটাকে ভেঙে ফেলতে হবে কেন, ঘুরিয়ে ফেলতে হবে কেন? এই ঘুরিয়ে ফেলাতে কার লাভ হলো? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষরা করেছে, এবং এটা করার ফলে সম্ভবত এটা দেখেই মোহাম্মদ এজাজ সাহেব, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি সম্ভবত বুঝেছেন যে কাজটা ঠিক হয়নি, কাজটা বোধহয় নিষ্ঠুরতা হয়ে গেছে, হয়তো বুঝেছেন। বুঝে উনি আবার আজকে একটু ক্ষতিপূরণ দিয়েছেন। এটা অনেকটা ওই গরু মেরে জুতা দানের মতো আর কি। ক্ষতিপূরণটা কীভাবে, ওই 3 রিক্সা চালককে ডেকে নিয়ে আসছেন, তাদেরকে 50,000 টাকা করে সবার হাতে একটা করে চেক ধরিয়ে দিয়েছেন। 50,000 টাকা কেন তিনি ধরিয়ে দিলেন? হয়তো বলেছেন যে ক্ষতিটা হয়েছে তোমাদের এই ক্ষতিপূরণটা, বাট রিক্সার দাম কিন্তু আপনি 50,000 টাকায় রিক্সা পাবেন না ভাই। এই 2টা ব্যাটারির দামই তো 40,000 টাকার মতো, কিন্তু এটা হয় না। যাক, তবু একদমই না পাওয়ার চেয়ে কিছু তো পেয়েছেন ওনারা, এটুকু পেয়েছেন, এবং তারপরে আশ্বাসও দিয়েছেন যে ওনাদেরকে একটা চাকরির ব্যবস্থা উনি করবেন, এবং চাকরি দেওয়ার জন্য উনি ওনার অধস্তন একজনকে বলেও দিয়েছেন। এই হলো মূল ঘটনাটা। এই ক্ষতিপূরণের কাজটা উনি করেছেন বুধবার দিন বিকেলে। এখন এই বিষয়গুলো নিয়ে আমি টুকটাক কিছু কথা বলতে চাই আপনাদেরকে। প্রথমত কাজ হলো যে এই যে এভাবে রিক্সা আপনি ঘুরিয়ে দিলেন, এই রিক্সাটা আপনি ঘুরিয়ে দিলেন কোন এখতিয়ারে? সিটি কর্পোরেশন কি পারে
পারে সিটি কর্পোরেশন, কি পারে, অবৈধ রিক্সাকে, অবৈধ যানকে চলতে দিতে নাও পারে। সেটাই হয়, তাহলে আমার প্রশ্ন, ঢাকা শহরে যে রিক্সাগুলি চলাচল করে কি ব্যাটারি কি ব্যাটারি ছাড়া, এর মধ্যে বৈধ কোনটা কোনটা? আপনি আজকে দেখেন, আজকে আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার চোখে এমন একটা রিক্সা পাবেন যে রিক্সাটাকে ঢাকা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন আছে? মোহাম্মদ এজাজ সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, আপনি কি ভাই বলতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কতগুলি রিক্সা চলাচল করে? আপনার কাছে কোনো তালিকা আছে? আপনি বলতে পারবেন ভাই? পারবেন না। আপনি আজকে তো দায়িত্ব নিয়েছেন কম হয়নি, কীভাবে দায়িত্ব নিয়েছেন, কার সুপারিশে, কেমনে করে, কোন যোগ্যতা নিয়েছেন, এগুলি নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, এগুলি নিয়ে আর কথা বাড়াতে চাই না। কিন্তু প্রশ্নটা হলো, আপনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রিক্সা একটা তালিকা করতে পেরেছেন? রিক্সাগুলি যদি আপনি রেজিস্ট্রেশন থাকতো, এখান থেকে তো সরকারের একটা রাজস্ব আয়ও হতো, সে আয়টার ব্যবস্থা করতে পেরেছেন? আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলিকে অবৈধ বলেন, তাহলে অন্য রিক্সাগুলিকে আপনি বৈধ বলবেন কেমন কিনা? আমার বিবেচনায় যে রিক্সাটার রেজিস্ট্রেশন নাই সেটাই অবৈধ। তো ঢাকা শহরে চলাচলকারী সব রিক্সাই অবৈধ। কোনো রিক্সা আমি দেখি না অন্তপক্ষে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ আছে। তাহলে সবগুলো আপনি তাহলে বুলডোজারতে ভেঙে দেন, পারছেন ভাঙতে? হঠাৎ করে আচমকা আপনি দেখাতে গেছেন ক্ষমতা, যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন, বিরাট একটা দায়িত্ব, 3 রিক্সাওয়ালা রিক্সাকে আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিলেন, একটা বিশাল অর্জন আপনার। মানে এর চেয়ে মানে এজাজ সাহেবের মেজাজ আসলে বোঝা দেয়, মানে তুগলুকি মেজাজ ওনার। কখন কি করতেছেন না করতেছেন এগুলি হয় কেন জানেন? এগুলো যদি জবাবদিহিতা না থাকে তখন এগুলি হয়। ওনার তো কোনো জবাবদিহিতা নাই। একজন লোক যদি ইলেকটেড মেয়র হতো, সে কিন্তু জনগণের কাছে জন্য জবাবদিহি করতো। উনি কার কাছে জবাবদিহি করেন? কার কাছে? ওনার কোনো জবাবদিহিতা নাই। উনি কী যোগ্যতা? এখানে যদি একজন সরকারি কর্মকর্তাকেও প্রশাসক বানানো হতো, যেমনটা নাকি ঢাকার দক্ষিণে হয়েছে, তারও কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে। এজাজ সাহেবের কোনো জবাবদিহিতা, উনি স্বাধীন। উনি একমাত্র জবাবদিহিতা, ওনার একমাত্র জবাবদিহি করেন উনি ওনার মন্ত্রী যে আসিফ আহমদ সজীব ভুঁইয়ার কাছে, যিনি নাকি চিঠি লিখে বলেছেন এজাজ সাহেব নাকি খুব যোগ্য লোক, তাকে মেয়র বানানো হোক। যিনি চিঠি লিখেছেন ওনার কি যোগ্যতা আছে এটা বলার জন্য, এটা আমি বুঝি না। একটা তুগলকি কাণ্ড। আমার ইচ্ছা হলো উনি ভালো লোক, ওনাকে আমি মেয়রের মতো, একটা প্রশাসকের মতো, একটা সিটি কর্পোরেশনের প্রশাসক বানাই দিলাম, হয়ে গেল। আর প্রশাসক হওয়ার পরে উনি এটা ভাঙেন, এটা করেন, সেটা করেন, মানে একটা তুগলকি কাণ্ড। আমি এজাজ সাহেবকে বলবো, ভাই কাজ করতে চান করেন, রিক্সাগুলিকে তালিকা করেন না, দেখি কেমন পারেন, রেজিস্ট্রেশন করেন, সবগুলি রিক্সাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসেন, সরকারের একটু রাজস্ব আয় ঘটান, তাহলে কিন্তু আপনার কোনটা ব্যাটারি চালিত কোনটা ব্যাটারি চালিত না সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ওটা করেন, ওটা তো করেন নাই। যে লোকগুলো এরই মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বানিয়ে ফেলেছে, রাস্তায় বিপুলভাবে চলছে, তাদের যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা আপনার তুগলকি সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যাবে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা চালায়, অনেকে মাঝে মাঝে দেখে, অনেকে ট্রল করে ছবি টবি দেখায় যে কীভাবে রিক্সাগুলো বেপরোয়া চলে। হ্যাঁ চলে বেপরোয়া, আপনি এগুলো থামান, কন্ট্রোল করেন, কোনো সমস্যা তো নাই। যে ব্যাটারি লাগানো হয়েছে, ব্যাটারির মধ্যে এক ধরনের আপনি গগনও লাগিয়ে দেন, যাতে নাকি স্পিড আর বেশি উঠবে না, এরকম সিস্টেম করে দেন। চলছে না? আমাদের পার্শ্ববর্তী দেশেও আমি দেখেছি অনেক শহরে কিন্তু এরকম রিক্সা চলছে, জেলা শহরগুলিতে চলছে, এবং প্রত্যেকটার কিন্তু রেজিস্ট্রেশন আছে, চালকের লাইসেন্স আছে। সেই ব্যবস্থা আপনারা করেন। এবং কেবল ঢাকা শহরে না, আমি তো মনে করি সারা দেশেও আমাদের প্রচুর চলছে এই রিক্সাগুলির কারোর কোনো লাইসেন্স নেই। আমি বলবো সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভার এই ধরনের রিক্সা যেগুলো আছে সেগুলিকে লাইসেন্সের আওতায় আনে। এটা সরকারের একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে নাকি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় কিন্তু হবে। এখন আরেকটা কথা বলি, এই যে উনি কাজটা করলেন, ওদেরকে ক্ষতিপূরণ দিলেন, ভাই এটা কার টাকা দিলেন? আপনার ব্যক্তিগত টাকা নাকি সরকারি টাকা? যদি সরকারি টাকা হয়, সেই টাকা দেওয়ার আপনি কোন আইনে দিলেন, কোন খাতের থেকে দিলেন? ভুলটা তো আপনি করেছেন।
আপনার ভুলের মাসুল আপনি দিবেন পার্সোনালি, সরকারি টাকা কেন দেবেন? সরকারের যে টাকাটা প্রত্যেকটা পয়সার হিসাব তো আপনাকে দিতে হবে ভাই। আপনি এই টাকার হিসাবটা আমাকে দেন তো একটু। আপনি কিভাবে এই টাকাটা দিলেন? এই ভুলের টাকা তো আপনি দিতে পারেন না। একজন পাবলিক হিসাবে, একজন নাগরিক হিসাবে এই প্রশ্নটা আপনাকে আমি করবো যে এই টাকাটা আপনি কার টাকা দিলেন? এমনিতে আপনি 50,000 টাকা কম দিয়েছেন, মানে এক একজনের 50,000 টাকা হয় না, কমপক্ষে এক একজনকে 80,000 টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু তারা নিয়েছে এই কারণে, তাদের কিছুই পেত না, কিন্তু গরিব মানুষ যা পাইছে তাই ভালো। তারপর আবার চাকরির লোভ দেখিয়েছেন। আর চাকরি যেটা দিবেন সেটাই বা দিবেন কোন আইনে? একজন মেয়রকে ইচ্ছা করলে একজন লোককে চাকরি দিতে পারে? এই রাষ্ট্রের কেউ একজন লোককে বিনা আইনে, বিনা নিয়মে চাকরি দিতে পারে না। তাহলে আপনি কোন আইনে কাকে কি চাকরি দিবেন? তো এগুলোও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, হয়তো বা মাস্টার হলে চাকরি দিবেন, তো মাস্টার হলে চাকরি কি আর চাকরি নাকি? কদিন পরে চাকরি থাকবে না। কাজে এগুলো কিন্তু একটা, আপনি যা কিছুই করেন একটা নিয়মের মধ্য থেকে করতে হবে। কিন্তু উনি এগুলো মানেন না কেন? উনি তো নিয়মের মাধ্যমে আসেনি নাই, উনি আসছেন ওনার মতো করে। উনি আসছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রিকোয়েস্টে, তদবিরে। তো তদবিরে যে লোক আসছে তার তো কোনো সমস্যা নাই, উনি ওনাকে ট্যাক্স দেন, আর তো কারো ট্যাক্স দেওয়া তো দরকার নাই। তো এইগুলি হলো কি, অনিয়ম যখন এইভাবে চলতে থাকে তখন সেটা কিন্তু সর্বব্যাপী হয়ে যায়। আমি মনে করি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে নিয়ম প্রতিষ্ঠা করতে হবে। এই যে সংস্কার বলতেছেন না, এগুলি কিচ্ছুটার ভাই, নিয়মটা প্রতিষ্ঠা করেন। সরকারে করেন, প্রশাসনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীতে করেন, বিচার বিভাগে করেন, নিয়ম প্রতিষ্ঠা করেন। নিয়ম প্রতিষ্ঠা করলে সবাই ঠিক হয়ে যাবে। তখন আর ব্যক্তির ক্যারিশমা দেখানোর দরকার পড়বে না। আশা করি এই পরামর্শগুলো সরকার ভেবে দেখবেন। আর এজাজ সাহেবকে যে প্রশ্নগুলি করেছি, আশা করি উনিও সেগুলির জবাব দেবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ।